শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানেই আছো সুস্থ আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আরো একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন ঘড়িতে সময় হয়েছে গিয়ে সকাল 10টা 10। তোমাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। তো এদিকে সকাল সকাল করেই স্নানটা সেরে নিয়েছি আর চুলটা ওয়াশ করেছি। আর এদিকে রেডি হয়ে নিচ্ছি, মেয়েকে আবার স্কুলে দিতে যাব। তো মেয়েকে প্রায় রেডি করানো হয়েই গিয়েছে। তো এখন ওর টিফিনটা রেডি করলেই হয়ে যায়। তো এদিকে দেখো এখন আমি চুলে একটু সিরাম লাগিয়ে নিচ্ছি। তো সিরাম লাগিয়ে নিলে কি হয়, চুলটা বেশ সিল্কি থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। চুলটা ভেজাই রয়েছে, তবু ভাবলাম যে যাচ্ছি তো স্কুলে যখন যাব তখন যেতে যেতে চুলটা শুকিয়ে যাবে। তো ভাবলাম তাহলে হেয়ার সিরামটা লাগিয়ে নিই। অনেকদিন হয়ে গেছে আমি হেয়ার স্পা করাই না, অনেকটা দিনই হয়ে গেছে। তো ভাবি যে আজকে যাব কালকে যাব করেই হয় না। তো ভেবেছি সামনে হেয়ার স্পা করাবো আর চুলটা আরেকটু ছোট করে কেটে আসবো। এই হচ্ছে ব্যাপার। এমনিতে আমার চুলগুলো বেশ ভালোই আছে, তেমন একটা খারাপ নেই। তো হেয়ার স্পা না করালেও চলে। আসলে আমি শ্যাম্পু করার পরে কন্ডিশনার নিই, তারপরে সিরাম লাগাই। চুলের বেশ মোটামুটি যত্ন করি। সেজন্য চুলগুলো বেশ ভালোই আছে এখনো পর্যন্ত। হেয়ার স্পা না করালেও কোনো রকম ক্ষতি হবে না। আগে আমার চুল যখন বড় ছিল তখন প্রচন্ড পরিমাণে কষ্ট হয়ে যেত। কিন্তু এখন চুলগুলো ছোট হওয়ার দরুন এখন বেশ ভালো হয়েছে। জানো তো চুলগুলো এখন মানে খুব তাড়াতাড়ি ওয়াশ করতে পারি। তারপর এদিকে আবার চুল আঁচড়ানো অতটা পরিমাণে আমার কষ্ট হয় না। কিন্তু লম্বা চুল থাকলে অনেকটা কষ্ট হয়ে যায়। তো এদিকে আজকে আমার মেয়ের জন্য টিফিন দিয়েছি কি বলো তো? তোমরা হয়তো অনেকে দেখে বুঝতে পেরেছো, অনেকে বুঝতে পারোনি। আমি বলে দিচ্ছি। আজ আমার মেয়ের জন্য আলুর পরোটা রান্না করেছি। যাই হোক, টিফিনটা তো দিয়েছি। আমার মেয়ে খাবে কিনা জানি না, তবে যত্ন সহকারে আমি টিফিনটা তৈরি করে তো দিয়েছি। প্রত্যেকদিন সকালবেলায় আমার সব থেকে বড় কাজ হচ্ছে আমার মেয়েকে স্কুলে পাঠানো। তো আমি তো দিতে যাই আমার মেয়েকে স্কুলে। তো আজও যাব। তো একদমই রেডি হয়ে নিয়েছি দেখো। আর মেয়ে তো রেডি হয়েই রয়েছে। তো চলো এখন আমার মেয়েকে স্কুলে দিয়ে আসি। এখন প্রচন্ড পরিমাণে গরম শুরু হয়ে গেছে। আর এই রাস্তা দিয়ে আসলে এখন প্রচন্ডই কষ্ট হয়। এই রাস্তাতে এখনো পর্যন্ত গাছপালা নেই, প্রচন্ডই রোদ্দুর। তো সেই জন্য এদিকে ছাতা মেলেছি। আমার মেয়ে বলল, মা আমাকে দাও ছাতা। তো সেই জন্য এদিকে মেয়ের হাতে ছাতা দিয়েছি। আমার মেয়ে দেখো কত সুন্দর করে ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। এই ছাতাটা নতুনই নিয়েছি। তো আগের ছাতাগুলো আছে কিন্তু কেমন একটা হয়ে গেছে, তো ভাবলাম নতুন একটা নিয়ে নিই। তো এদিকে এই ছাতাটা আমার জন্য নিয়েছি। ভেবেছি মেয়ের জন্য একটা নতুন একটা কিনবো। যখন বেশি বর্ষা শুরু হবে তখন মেয়ের জন্য একটা কিনে নেব। তো মেয়েকে স্কুলে রেখে এসেছি, তারপর এদিকে এখন একটু বসে রয়েছি, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। আর দুপুরবেলায় মেয়ের জন্য আবার রান্না করতে হবে। আমাদের বাড়ির সবার অন্য জায়গায় নিমন্ত্রণ রয়েছে, তবে আদিশ্রী এখনও পর্যন্ত বাইরের খাবার খায় না, সেই জন্য ওর জন্য আলাদা করে রান্না করতে হবে। তো চলো কি রান্না করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেব। আজ দুপুরবেলায় আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ রয়েছে। শুধুমাত্র আদিশ্রীর জন্য আমি এখন রান্না করছি। আদিশ্রী তো বাড়ির বাইরের খাবার খায় না। আর ওকে চেষ্টা করালেও ও খেতে চায় না। কি করব? অগত্যা আমাকে রান্না করতেই হয়। তো এদিকে এখন আমি কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। পটলের তরকারি রান্না করব। পটলগুলো আগে আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে শিঙি মাছ কেটে নিয়েছি, মেয়েকে স্কুলে রেখে এসেছি। আর এদিকে কি বলতো, ভাত রান্না হয়ে গেছে। শুধুমাত্র আমার মেয়ের জন্যই ভাত রান্না করেছি। তো আমার শাশুড়ি মা বলল, দুপুরবেলায় তো আর রান্না-বান্না নেই। তো আমাদের জন্য একটু বেশি করে তরকারি রান্না করে রাখো। রাত্রেবেলায় আমাদের আবার খেতে হবে। সেজন্য একটু বেশি করে আমি তরকারি রান্না করে রাখছি। তো দেখো একজনের জন্য যতটা টাইম লাগবে রান্না করতে আর সবার জন্য প্রায় ততটাই সময় লাগে। সেজন্য ভাবলাম শাশুড়ি মা যখন বলছে তাহলে বেশি করে তরকারি রান্না করে রাখি। আর দুপুরবেলায় রান্না না থাকলে একটু ঝামেলা হয়। রাতের দিকে আবার আলাদা করে রান্না-বান্না করতে হয়। সেজন্য ভাবলাম তাহলে একটু বেশি করে রান্না করে নিই। আচ্ছা এখন বলি যে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে গিয়ে আমাদের গ্রামের শ্বশুরবাড়িতে। তো সেখানে আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে। তো আমার শ্বশুরমশাই শাশুড়িমা আগেই চলে যাবে, তারপর আমরা পরে যাব। আমাদের তো যেতে একটু টাইম লাগে। তোমাদের দাদাভাই বাড়িতে আসতে, আসতে একটু টাইম লাগে। তো সেই জন্য আমাদের বাড়ি থেকে বেরোতেও সময় লাগে। তো এদিকে আমার রান্না-বান্না হয়ে গেছে। সমস্ত কিছু গুছিয়ে রেখে আমি তারপর আবার আমার মেয়েকে স্কুলে আনতে যাচ্ছি। তো এই দেখো মেয়েকে বাড়িতে নিয়ে এসেছি। তো ভাবলাম যে মেয়ে টিফিন খেয়েছে কিনা তোমাদের একটু দেখাবো। তো এদিকে দুটো পরোটা আমি দিয়েছিলাম। তো একটা পরোটা নেই। আর একটা পরোটার দেখো এক কোনা
খেয়েছে। এখন আদিশ্রী খেয়েছে কিনা জানি না। ম্যাম আমাকে বললেন যে আদিশ্রী তো খায়নি, ওর পাশে যে বন্ধুরা ছিল তাদেরকে খাইয়ে দিয়েছে। যাই হোক, একদমই সময় নষ্ট করব না। এখন আমার মেয়ের খাবারটা রেডি করব, তারপর ওকে খাইয়ে দেব। আদিশ্রী খেতে অনেকটা সময় নেয়, এখন ১ ঘন্টার বেশি সময় নেয় খেতে। সেই জন্য প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায়, রাগও হয়ে যায়। কি করব? আমার মেয়ে খেতে চায় না, তো ওকে খাওয়াতে তো হবেই, না খাওয়ালে তো হবেই না। তো এদিকে পটলের তরকারি শিঙি মাছ দিয়ে রান্না করেছি, আর সেই সঙ্গে এদিকে ভাত নিয়ে নিয়েছি। তো চলো, একদমই সময় নষ্ট করব না, মেয়েকে গিয়ে খাইয়ে দিই। তো আদিশ্রীকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়েছি অনেক কষ্ট করে। তো তারপর এদিকে আমি আবার রেডি হতে চলে এসেছি। এদিকে আমি এই শাড়িটা পরেছি। শাড়িটা আমি কিন্তু অনেকবার পরেছি, তবুও শাড়িটা আমার খুব ভালো লাগে। কালারটা খুব ভালো লাগে। খুবই মিষ্টি একটা কালার। তো যাই হোক, এদিকে রান্না-বান্না করেছি, মেয়েকে খাইয়েছি, স্কুলে আনতে গিয়েছি, দিতে গেছি। তো কেমন একটু লাগছে। আমার এখন মনে হচ্ছে না যে যাই ঘুরতে। তবুও ঘুরতে বলছি, মানে এখন খাওয়া-দাওয়া করতে গ্রামের শ্বশুরবাড়িতে যাবো, এটাই এখন ভালো লাগছে না। মনে হচ্ছে বাড়িতেই থাকি। কটা ভাত রান্না করে, তরকারি তো রান্না রয়েছেই, খেয়ে নিই। কিন্তু কি করব? এদিকে শাশুড়ি মা ফোন করতেই আছে যে কখন বেরোবে, কখন বেরোবে। এই হচ্ছে ব্যাপার। আর বরমশাই এখনো আসেনি। আর সিম্পল ভাবে এই যে দেখো রেডি হয়ে নিয়েছি। তবে ভেবেছি কপালে একটা টিপ পরবো। তো অনেকদিন হয়েছে সাজুগুজু করি, কপালে টিপ নিই না। কিন্তু আজ ভাবলাম যে একটা কপালে টিপ নেব। কিন্তু টিপের পাতা খুঁজেই পাচ্ছি না। যখন আমি টিপ কিনি জানো তো, একসঙ্গে ৪-৫ পাতা করে কিনি, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। কি করব? অগত্যা আমার যে সিঁদুর রয়েছে, সিঁদুর দিয়ে একটা টিপ পরে নিলাম। মানে লিকুইড সিঁদুর দিয়ে। তো তারপর এই যে একদমই রেডি। আর চলো এখন তোমাদেরকে আদিশ্রীকে দেখাই। আদিশ্রী রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে দেখো আমার মাম্মাম সোনা। তো মাম্মামের চুলগুলো এখন বড় হয়েছে, বেশ ভালো লাগে চুলগুলো বাঁধলে। আর ওর বাপি তো আমার সঙ্গে এখন উঠে পড়ে লেগেছে যে ও চুলগুলো কাটবে। তো ও আমাকে প্রায় প্রত্যেক দিনই বলতে থাকে যে আদিশ্রীর চুলগুলো কেটে দেবো, এই গরমে ওর প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। তো আমি তো বারবার বলতেই আছি যে না, ও চুলগুলো কাটবো না। আর চুলগুলো একটু বড় হয়েছে, বেশ ঝুঁটি বাঁধতে পারি, ক্লিপ দিতে পারি, বেশ ভালো লাগে। আর মেয়ে মানুষের চুল একটু বড় থাকলেই বেশ ভালো লাগে দেখতে। কিন্তু কে কার কথা শোনে? ওর বাপি তো আমার সঙ্গে, মানে কি বলবো, এক প্রকার যুদ্ধ করতেই আছে যে ও চুলটা কেটে দেবো। কোনদিন হয়তো আমাকে না বলে মেয়েকে নিয়ে চুল কাটিয়ে নিয়ে আসবে। আর চুল কাটিয়ে নিয়ে আসলে তো একদম বয়েজ কাট দিয়ে নিয়ে আসবে। এদিকে দেখো আদিশ্রীকে আর আমাকে। তো চলো, একদমই সময় নষ্ট করব না। ওর বাপি তো রেডি হয়ে নিয়েছে। তো স্নান-ট্রান সবই কমপ্লিট। তো এখন আমরা বেরোবো। তো আমাদের বাড়ির থেকে যেতে বেশি একটা সময় লাগে না। খুব বেশি জোর হলে ১৫ মিনিট মতো লাগবে। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি। তো বাড়ির থেকে সবাই চলে গেছে। শুধুমাত্র এখন আমরা যাচ্ছি। এখন কটা বাজে জানো তো? এখন বিকাল ৩টে বেজে গেছে। তো দুগ্গা, দুগ্গা করে চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। তো তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করিনি। ভেবেছি আমাদের এই যে কাকা শ্বশুর বাড়িতে কদিন বাদেই অনুষ্ঠান আছে। তো ভেবেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বেশি কিছু শেয়ার করিনি। এখন আমরা রয়েছি একটা কাকিমাদের বাড়িতে। তো কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম। আর আমি জিজ্ঞাসা করছিলাম, "বলো তো আমি কে?" অনেকদিন হয়েছে আমি আমার কাকা শ্বশুরদের বাড়িতে আসি না। অনেকদিন হয়েছে। তো সেজন্য জিজ্ঞাসা করছিলাম। তো এটা হচ্ছে আমাদের পাড়া প্রতিবেশী এক কাকিমা। এই কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম। তো কদিন বাদেই আমি আবার এখানে আসবো আমার কাকা শ্বশুর মশাইদের বাড়িতে। তো বিকালের দিকে চলে এসেছি এখন রুমে। আদিশ্রীকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওর বাপি আর ও ঘুমোচ্ছে। আর এদিকে বিকালবেলায় আমার একটু ঘর না গোছালে ভালো লাগে না, তো সেই জন্য এখন রুমে চলে এসেছি, ঘরটা গুছিয়ে নেব খুব সুন্দর করে। তো চলো, একদমই সময় নষ্ট করবো না, ঘরটা গুছিয়ে নিই। আদিশ্রী আর ওর বাপি এখন ঘুমোচ্ছে, আর এদিকে চলে এসেছি এখন আমি রুমটা ক্লিন করতে। তো এখন গুছিয়ে পরিপাটি করে নেব। আর এখন যে টাইম, এই টাইমে রেস্ট নেওয়া যায় না। আর একটু বাদেই সন্ধ্যা লেগে যাবে, সেই জন্য ভাবলাম এখন আর শুয়ে থাকবো না। আর এখন জানো তো, শুয়ে থাকতে একদমই ভালো লাগে না। এখন প্রত্যেক দিন আমি ভোর 5:30টার সময় উঠে পড়ি, তারপর হাঁটাহাঁটি করি, প্রায় 40 মিনিট মতো হাঁটাহাঁটি করি। আর বিকালের দিকে শুয়ে থাকি না, বিকালের দিকে টুকটাক করে একটু হাঁটি আর ঘরের কাজকর্ম করি। এই হচ্ছে ব্যাপার। এখন জানো তো, এই নিয়েই ব্যস্ত আছি। আর আগের থেকে আমার শরীরটা অনেকটা পরিমাণে কমে গেছে, শুধুমাত্র এই করার জন্য। আর খাওয়া-দাওয়া এখন অনেকটা কন্ট্রোল করে ফেলেছি, অনেকটাই। তো যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে, বলতে আমি খাটটা গুছিয়ে নিয়েছি। একদম টানটান পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। দেখতে কার না ভালো লাগে। আর এই বিছানার চাদরটা তো আমার প্রচণ্ডই ভালো লাগে, বিশেষ করে এর কালারটা। কালার কম্বিনেশনটা খুব ভালো। কদিন আগে আমার বোনের বাড়িতে আমি, আমার মেয়ে, আমার মা গিয়েছিলাম।
তখন আমার মেয়ের জন্য পয়লা বৈশাখের জামা কাপড় কিনে নিয়ে এসেছি। ভেবেছি তোমাদের একটা ব্লগে দেখিয়ে দেব যে কি কি কিনলাম। বেশ কয়েকটা জামা কিনেছি পছন্দের, বিশেষ করে আমি একটা ড্রেস কিনে দিয়েছি আর বাকিটা ওর বাপিই কিনে দিয়েছে। তো বোনের বাড়িতে যখন গিয়েছি ভেবেছি তাহলে এসেছি যখন, তাহলে এখান থেকে মেয়ের জামা প্যান্টগুলো কিনে নিয়ে যাই, আর কালেকশনও বেশ ভালো পাওয়া যায় সেই জন্য কিনেছি। আর এদিকে আমার জন্য একটা অনলাইন থেকে কুর্তি নিয়েছি, এটা আমিই কিনেছি। তো এখনো পর্যন্ত পয়লা বৈশাখের কেনাকাটা মানে বিশেষ করে আমার জন্য করিনি। তো বরমশাইকে বলেছি যে আমাকে কিছু কিনে দেবে না, তো এখনো পর্যন্ত বলেনি যে কিনে দেব না, বলেছে কিনে দেব ২-৩ দিন বাদে। তো এখনো পর্যন্ত কিনিনি, ভেবেছি একদিন দোকানে গিয়ে নর্মাল একটা শাড়ি কিনবো আর একটা কুর্তি কিনবো। এখন জানো তো কুর্তির খুব প্রয়োজন আমার। আর আমার মেয়ে এখন স্কুলে যায় সেই জন্য আমার একটু আলাদা ধরনের ড্রেসের দরকার হয়। প্রত্যেকদিন এক টাইপের ড্রেস পরে যেতে ভালো লাগে না। কার বা ভালো লাগে বলো তো? একটা সত্যি কথাই বললাম আমি। তো সেজন্য ভেবেছি বেশ কয়েকটা কুর্তি কিনতে হবে। তো বেশ কয়েকটা নাইটি নিয়েছি। সেজন্য ভাবলাম এখন পয়লা বৈশাখের মধ্যে ২ টো কুর্তি নেব। একটা তো কিনেছি, তো তোমাদের এখনো পর্যন্ত দেখাইনি, প্যাকেটের মধ্যেই রয়েছে। তো ভেবেছি কদিন বাদেই দেখিয়ে দেব। তো এদিকে দেখো, আমি সুন্দরভাবে ঘরটা গুছিয়ে নিয়েছি। তো দেখো, খাটটাও খুব সুন্দরভাবে গোছানো হয়ে গেছে, একদম কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন টান টান বিছানা। আর এদিকে রুমটা তো ঝাড়ু দিয়ে নিয়েছি। যাই হোক, এই ঘরের কাজ হয়ে গেছে, এখন আমি যাব আমার মেয়ের রুমে। তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো চলো দেখতে থাকো তোমরা। যাই হোক, আদিশ্রীর রুমটাও খুব সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এদিকে জানলাগুলো খুলে দিয়েছি। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই রুমে শুয়ে থাকতেও বেশ ভালো লাগে। তো এদিকে দেখো, একদম টান টান বিছানার চাদর, আর আমার মেয়ে যখন আসবে তখন তো একদমই উলটপালট হয়ে যাবে। আর দেখো, ইনডোর প্লান্টগুলো তোমাদের একটু দেখাচ্ছি, কত সুন্দর হয়ে গেছে না, অনেকটা বড় হয়ে যাই গেছে। হোক, আমার ঘরটা গোছানো একদমই হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে নিয়েছি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।